মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম শিলং। আজকে আমাদের শিলংয়ের শেষ দিন। আমরা শিলং থেকে আজকে যাব চেরাপুঞ্জি। তা গতকাল আমরা মাওলিং নং ডাউকি করে ফিরতে অনেকটা দেরি হয়ে গেছিল, বেশ কিছুটা, প্রায় 7-8 কিলোমিটার রাস্তা প্রচণ্ড খারাপ। 7-8 কিলোমিটার বলবো না, আরও বেশি বলবো, 10 কিলোমিটারের মতো। এবং ডাউকি থেকে আমরা বেরিয়েছিলাম 5টার সময়। তা রাত্রে ফিরতে প্রচণ্ড দেরি হয়ে গেছিলো, যার জন্যে কালকে রাত্রি আর ভিডিও করিনি, লাস্ট ভিডিও। তো আজকে থেকে জার্নিটা আবার শুরু হচ্ছে। তা আমরা যাব চেরাপুঞ্জি। মাঝখানে কিছু লোকাল সাইট সিইং আছে, এলিফ্যান্ট ফলস, আরও কিছু আছে, সেগুলো দেখে নেব। তো গাড়ি রেডি হয়ে গেছে, দেবরাজ দাও রেডি হয়ে গেছে। তো আমরা বেরোবো বলতে বেরিয়ে পড়েছি, হোটেলে চেক আউট হয়ে গেছে গেস্ট হাউসে। তো চলো, তো আমরা গাড়ি স্টার্ট করে দিয়েছি। তো আজকের জার্নি শুরু করা যাক ভোলে বাবার নাম দিয়ে, হর হর মহাদেব। তো আজকে যাব আমরা চেরাপুঞ্জি। এখান থেকে 57 কিলোমিটার দেখাচ্ছে, অ্যাপ্রক্স 1.5 ঘন্টা মতো, 1 ঘন্টা 30 মিনিট। তার আগে মাঝখানে কিছু সাইট সিন করে নেব। তো গাড়ি রিফিলিং করে আমরা আবার কালকের রাস্তাতেই যাচ্ছি, কিন্তু আগে থেকে একটা কার্ট আছে, ওই কার্ট থেকে আমরা ডান দিক নেব। এটার প্রথমে পড়বে এলিফ্যান্ট ফলস দেখে আমরা বেরিয়ে যাব শিলংয়ের উদ্দেশ্যে। তা খুব তাড়াতাড়ি আমরা এলিফ্যান্ট ফলসের কাছাকাছি চলে আসেনি বলা ভুল হচ্ছে। এখান থেকে 10 কিলোমিটারের মধ্যে। তা এই রাস্তা দিয়ে আমরা এখন এলিফ্যান্ট ফলসের দিকে যাচ্ছি। এই যে সামনে এন্ট্রি পয়েন্ট। Yeah, ticket counter. 100 rupees per head, sir. I park my bike 100 টাকা করে। এটা খুব ভালো ফলস। জাস্ট এইখানে এখানে 100 টাকা করে টিকিট এলিফ্যান্ট ফলসে যাওয়ার জন্য। তো আমরা দুজন আছি, 200 টাকা। आपका नाम सर? শ্যামল ঘোষ, এস ঘোষ। দুইজন। ওকে, থ্যাংক ইউ। তো টিকিট কাটা হয়ে গেছে, সামনেই দেখা যাচ্ছে। এখানে আমাদের গাড়ি পার্কিং করতে হবে। এবার তোমার ট্যাঙ্ক ব্যাগের সামনেটা একটু চেনটা খুলে এটাকে ঢোকাতো। হ্যাঁ, ওখানে একবার চেক করবে। চলো, তো আমরা চলে এসেছি এলিফ্যান্ট ফলসে। এটা শিলং থেকে খুব একটা বেশি দূর লাগলো না, অল্পই। এই যে ক্রসিংটা রয়েছে, যেখান থেকে দুটো ক্রসিং ভাগ হচ্ছে, সেইখানে এই দিকে দেবরাজা একটু ডাউনে নামতে হবে সিঁড়ি দিয়ে, খুব একটা বেশি নেই। এখানে একটা ছোটো মার্কেটও আছে। এখানেও সিঁড়ি দিকে নামতে হবে, হাঁটতে তো হবেই। চলো,
এই তো সামনে আই দেখো একটুখানি কটা সিঁড়ি হাঁটতে পারবে না, কি করছো দাদা? আপনি আসুন আস্তে আস্তে, আমি একটু এখানে টয়লেটে যাই। আমার আবার পায়ে চোট আছে, হ্যাঁ কালকে একটু পায়ে চোট লেগে গেছে। এখানে আমাদের হেলমেটগুলো রেখেছিলাম, এখানে যে সিকিউরিটি ম্যাডাম আছেন উনি বললেন যে হেলমেট রেখে যেতে। হুম 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 এই হচ্ছে এলিফ্যান্ট ফলস, হাতি ফলস, হাতি ফলস না। শীতকালে সব জায়গায় একটা জিনিস কি, দাঁড়া ফটো এই দূরে দেখা যাচ্ছে, এইটা হচ্ছে প্রথম ফলস, ওইদিকে আরো দুটো আছে, সেকেন্ড আর থার্ড। এই এলিফ্যান্ট ফলসের এটা সেকেন্ড ফলস, আর এই জলটাই এখান দিয়ে যাচ্ছে গিয়ে এটা 3 নম্বর ফলস। ওখান থেকে ভিউ পয়েন্ট আছে কিন্তু প্রচুর সিঁড়ি, আর নামার ইচ্ছাও নেই অতটা। এর আগে গিয়েছি, আগে একটা পার্কও আছে, টাইম কাটাবার জন্য খুব ভালো জায়গা। কিন্তু আমরা যেহেতু চেরাপুঞ্জি যাব, তো এখানে বেশি সময় নষ্ট করব না, অলরেডি 11টা বেজে গেছে। চলো আমরা বেরিয়ে যাব। তো এলিফ্যান্ট লেক দেখে আমরা চেরাপুঞ্জির দিকে যাব। এখান থেকে দেখাচ্ছে 42 কিলোমিটার, 12টা 43। তো আমাদের আজকে আর কোথাও যাবার নেই, কালকে সাইট সিং আছে, আস্তে আস্তে ধীরে সুস্থে যাব। এবং সব থেকে বড় জিনিস, আমরা চেরাপুঞ্জিতে কোনো হোটেল বুক করিনি, ওখানে গিয়েই দেখে নেব। তো কিছু লোকেশন আমাদের টার্গেট করা আছে, সেগুলোতেই সেই এরিয়াতেই যাব, যেখান থেকে ভালো ভিউ পাবো। আমরা এই দিক দিয়ে গিয়েছিলাম, যেটা মেন পয়েন্ট ছিল আমাদের সেইখানে। আর আজকে যাচ্ছি এইদিকে চেরাপুঞ্জি। কালকে ডাউকির রাস্তা ছিল এইটা, এখান থেকে ডিভাইডেড হচ্ছে। এখান থেকে দেখাচ্ছে 30 কিলোমিটার 50 মিনিট। নামটা ভুলে গিয়েছিলাম ডাউকি, সেই জন্য ডাউকি মাউলিংলং চলে যাচ্ছে বাঁদিকে, আর সোজা এটা স্টেট, আর একদম 30 কিলোমিটার স্টেট, কোনো রাস্তা কোনো কিছু নেই। এরকম রাস্তায় গাড়ি চালিয়ে মজা আছে। ওয়েস্ট বেঙ্গল থেকে গাড়ি চালিয়ে এত দূর আসতে পেরেছি, এটাই হচ্ছে অনেক ভালো ব্যাপার। তবে সবাই যে গাড়ি করে আসবে সেরকম কোনো ব্যাপার নেই, অনেকে 4 হুইলারে আসে, পার্সোনাল কার বা রেন্টেড কারে। কিন্তু গাড়ি করে এসে এই যে ভিউ, এই যে সৌন্দর্য, এটা কিন্তু 4 হুইলারে এলে অতটা ভালো ফিল করা যায় না। আমি বা যারা রাইডার তারা এই ফিলিংটা অন্যভাবে করে। তার জন্য একবার বাইক নিয়ে যারা আসে তারা আর ফোন করে তাদের দ্বারা খুব ইম্পসিবল হয়ে যায়। একটু পুলিশ ব্যাক করছে এখন, দুজন রাইডার হয়ে গেলে তখন দেখা হবে। নর্থ ইস্টে আসার, বাইক নিয়ে আসার যদি ভালো টাইম পেলে তো এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি তো মার্চ পর্যন্ত। ঠান্ডা থাকে, অবশ্যই ঠান্ডা হবে, কিন্তু ওয়েদার ক্লিয়ার থাকে,
এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। রাস্তা কিন্তু এক কথায় একেবারে ঝাঁটাস। আইডিয়া ছিল না এত ভালো রাস্তা পাবো। হয়তো ভবিষ্যতে ডাউকির দিকে যে রাস্তা আমরা খারাপ কালকে পেয়েছি, সেই রাস্তাটা ভবিষ্যতে এরকমই পরিষ্কার হয়ে যাবে আশা করা যায়। কাজ চলছে দেখবেন। ঠিক আছে, দূরে কত সুন্দর ল্যান্ডস্কেপ, আকাশে কিন্তু মেঘ আছে, এটা মাথায় রাখতে হবে। দূরে কোনো একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে একদম শেষে, কি আছে জানি না, আমার মনে হচ্ছে এটাও একটা বাংলাদেশের বর্ডার আছে। এটাই হবে সাধারণত, কেন আমরা যে বর্ডারটা কালকে দেখেছি ডাউটে, সেটা এই পারেই পড়ছে। বেশ ছোট ছোট দোকান, গাড়ি খুব সাবধানে চালাতে হবে সব জায়গায়। রাস্তা ভালো বলে যে দূরে চালাবো সেটা নয়। এইদিকের লোকেশন খুব ভালো, ছোট ছোট মার্কেট, খুব সুন্দর সুন্দর বাড়ি। এটা পুরোটাই খাসি হিলসের উপরে। এখানে একটাই প্রবলেম, সেটা হচ্ছে এরা আমাদের ভাষা কিছুই বোঝে না, শুধুমাত্র খাসি ভাষাটাই বেশি বোঝে। খুব কম হিন্দি বোঝে, খুব কম, রেয়ার। তাকে বোঝাতে গিয়ে কত কিছু করতে হচ্ছে আমাদের। এইটা একটা খুব প্রবলেম, কমিউনিকেশন প্রবলেম। তাছাড়া এখানকার লোকজন খুব ভালো, খুব একটা খারাপ নয়, খারাপই নয়, ভালো লোক, সাধারণ পাবলিক খুবই ভালো। তা আমরা যে গেস্ট হাউসে ছিলাম, ওখানকার যে সমস্ত ম্যাডামরা রিসেপশনে রয়েছেন, রিসেপশনিস্ট ছিলেন বা যারা ফুড সার্ভ করছিলেন, তাদের ব্যবহারও খুব ভালো। সবসময় একটা সুন্দর হাসি আছে, কথার মধ্যে একটা খুব সুন্দর স্বচ্ছলতা ব্যাপার আছে। এরকম ছোট ছোট বাড়ি চারিদিকে, দেখতে ভালো লাগে। শহর এখান থেকে 22 কিলোমিটার। এই জায়গার বাড়িগুলো খুবই সুন্দর। ওইদিকে যেরকম আমরা যখন ডাউকি যাচ্ছি যেরকম পুরো ফাঁকা, খুব মার্কেট কম, এখানে কিন্তু বেশ একটু মার্কেট আছে, রাস্তা ভালো। বাহ, খুব সুন্দর রাস্তা। এটা মনে হচ্ছে কোনো কটেজ হোমস্টে, টেন্ট হোম, অনেক কিছুই রয়েছে। শহর সোজা। খুব সুন্দর জায়গা, সুন্দর সুন্দর বাড়ি। এই মনে হচ্ছে মানে হোমস্টে টাইপের। এটা হতে পারে বাড়ি বানিয়ে রেখেছে এখানে। একটা ভিউ পয়েন্ট, এই ব্রিজের কথাই বলছিল আমাদের ওখানকার যে সিকিউরিটি আছে। এটা অ্যাকচুয়াল একটা ভিউ পয়েন্ট। এটা একটা ভিউ পয়েন্ট আছে দেবরাজা, ওই আগে শহরের ভিউ পয়েন্ট, আগে ওটা দাঁড়াবে, ওখান থেকে পুরো শহরটা দেখা যাবে। এই যে এইটা, এই ভিউ পয়েন্টটা, এটা ভালো। এটা হচ্ছে শহরা ভিউ পয়েন্ট। এই সোজা পুরোটা দেখা যাচ্ছে, পুরো খাসি রেঞ্জ, এটা খাসি হিলসের রেঞ্জ। এদিকে কাটিং রক। এটা হচ্ছে শহরা ভিউ পয়েন্ট। এই জায়গাটার নাম নওখালি ভিউ পয়েন্ট। কেউ কেউ এটাকে শহরা ভিউ পয়েন্টও বলে, কেন উল্টো দিকে শহরাটা
ওই পারটা দেখা যায় পুরোটা। এখান থেকে ডিস্টেন্স বেশি নয়, 30 কিলোমিটার যাবো আমরা। ছোট ছোট বাড়ি আছে, অসাধারণ অসাধারণ। এরকম আমাদের যখন ডাউকি যাই ওখানে সেরকম কিছু নেই, সেরকম কিছু নেই বলে বলে রাস্তার ওপর কিছু নেই, এদিকে কিন্তু অনেক কিছু পাওয়া যায়। আমি যখন এসেছিলাম এর আগে, আমি জাস্ট এই রেঞ্জে যে ডাবল ডেকার ব্রিজ আছে সেটা করতে এসেছিলাম এখান দিয়ে হয়ে, কিন্তু চেরাপুঞ্জি প্রপার যাইনি আমরা, গিয়ে ঘুরে ডাবল ডেকার ব্রিজ করে সময় হয়ে যাচ্ছে করে চলে এসেছিলাম। কিন্তু এবারে সেই ইচ্ছাটাই পূরণ করছি, চেরাপুঞ্জি থাকবো থেকে যে আরো ফলস গুলো আছে ছোট ছোট, সেই সব ফলস গুলো দেখবো, দেখে কালকে ওখানে স্টে করে পরশু কিন্তু আমরা ওখান থেকে বেরোবো। এই প্ল্যান এখনো পর্যন্ত হয়ে আছে, দেখা যাক কতটা কি সাকসেসফুল হয়। রাস্তা খুব সুন্দর, ওদিকে যেরকম রাস্তা অনেকটাই খারাপ, অনেকটা না, প্রায় 80 কিলোমিটার রাস্তার মধ্যে প্রায় 20 কিলোমিটার রাস্তার মধ্যে গুলো খারাপ আছে, মাঝে মাঝে অনেকটা করে। ওখানে হচ্ছে পুরো রাস্তায় একদম নতুন যেন হয়েছে, নতুনই হয়েছে যেন না, নতুনই হয়েছে। সেই চারিদিকে পাহাড়ে ঘেরা জায়গায় চলে এসেছি, যেটা আমরা দূর থেকে দেখছিলাম। এই যে এখানকার আগেও বলেছি আগের দিনকার ভিডিও, এখানকার মাথা কিন্তু পাহাড়ের নেই, ফ্ল্যাট পুরো, চারিদিক যেখানে দেখবে সেইখানে খুব সুন্দর। আমরা অ্যাকচুয়ালি এখন যেখানে যেহেতু এই পাহাড়টা দিক থেকে এরকমই দেখাচ্ছি, ওখান দিয়েও রাস্তা আছে হয়ে যাচ্ছে, ইলেকট্রিক্যাল লাইন রয়েছে, তার মানে ওখানেও লোকজন রয়েছে, বাড়িও রয়েছে। পুরো এই জায়গাটা, এই সারাউন্ডিং এই এরিয়াটা পুরো খাসি স্টাইল এইভাবে তৈরি, তৈরি না এইভাবে, এই প্যাটার্নটাই। তো এর জঙ্গল কিন্তু প্রচুর জঙ্গল আছে নিচের দিকে ডাউনে, অনেক কিছু শুনেছি নাকি এখানে অনেক রকম ঔষধ জড়িবুটি গাছ এই সমস্ত এই এরিয়া থেকে প্রচুর যায়, পাওয়া যায়। তারপর অনেক রকম অর্কিড এই অঞ্চলে পাওয়া যায়, অনেক প্রকৃতির অর্কিড, অসাধারণ অসাধারণ। এখান থেকে আর আধা ঘন্টা লাগবে, এখন বাজে 12টা 17, এই একটা একদম নিচে একটা ছোট নালা বয়ে চলেছি। এর আগে অনেকগুলো নিচে ছিল যেখানে থাকা যায়, থাকার ব্যবস্থা আছে ভিউ পয়েন্টের কাছে এবং খুব সুন্দর। আমরা এখানে থাকবো আর আজকে রাত এবং কালকে রাত থাকবো বলেছি। কালকে এখানকার লোকাল কিছু কেউ আছে সেইগুলো যাবো। জায়গাটা ভালো লেগেছে বুঝতে পারছি। এখান থেকে তো কিছু ফটো তুলতে হবে দাদা, না তুললে হবে? তো চলো কিছু ফটো সেশন করা যাক। ইস্টে আসার কারণ এই একটাই, এই এত সুন্দর সুন্দর ভিউ পয়েন্টের জন্যে। চারিদিক খোলা মাথা কাটা পাহাড়, দূরে মেঘ জমে আছে, ওয়েদার এত সুন্দর, তুলোর মতো মেঘ ভাসছে চারিদিকে, অসাধারণ অসাধারণ, বলার মতো নয়। তো আমরা এখান থেকে বেরোবো, এখন হোটেল দেখতে হবে। চলো রাস্তায় দেখা হচ্ছে আবার। চারিদিক ফাঁকা, এটা আবার এই যে এরকম পাহাড় দেখাচ্ছে, আমরা একটা কোনো একটা পাহাড়ের মাথাতেই আছি, ভালো করে বোঝা যাচ্ছে। এই পাশটা পাহাড় শেষ, এদিকটাতে পাহাড় শেষ হয়ে গিয়ে আবার অন্য পাহাড় দেখা যাচ্ছে। এটা এই পাহাড়ের মাথা, এটা সত্যি অনবদ্য জায়গা। প্রত্যেক পাহাড়ের মাথায় ছোট ছোট এখন
বলা যেতে পারে, পাড়া বলা যেতে পারে। যত এগোচ্ছি তত ভিউ সুন্দর হতে চলেছে, আস্তে আস্তে আরো ভিউ সুন্দর হচ্ছে। বর্ষায় কিন্তু এই ওয়েদার কোনোদিনই পাওয়া যাবে না, এত সুন্দর। বর্ষাতে অন্য মজা, ওই যে ফলস গুলো ওপেন হয়ে যায়, গ্রিনারি আরো বেড়ে যায়। এখন যে আছে তার থেকে আরো দুদিন বেড়ে যায়, কিন্তু একটাই প্রবলেম, তখন বাইক নিয়ে খুব প্রবলেম হয়ে যায়। খুব দেখে চালাতে হবে, মাঝে মাঝে রাম্পার আছে, কিন্তু রাস্তা পুরো খালি। শিলা আরো অনেক জায়গায় যাওয়া যায়, এদের কোনো ছোট ছোট গ্রাম আছে। ভালো রকম বুঝতে পারছি রাত্রিবেলা এসে যাওয়া কিরকম ঠান্ডা হতে পারে। এখনই যা হাওয়া চলছে, রাত্রে আরো হাওয়া চলবে এবং ঠান্ডাটাও বাড়বে, ভালোই বোঝা যাচ্ছে। মোবাইলের টাওয়ার এখানে জিও ভোডাফোন দুটো আছে আমার কাছে, দুটোই টাওয়ার আছে। আগে কি হবে জানি না, একটা বিএসএনএলেরও আছে, বিএসএনএলটা আমার পকেটে আছে, সেজন্য আমি দেখতে পাচ্ছি। এখানে আমি জিও ভোডাফোন দুটোই টাওয়ার পাচ্ছি। এবার যত উপরে উঠছি মেঘের খেলা, আস্তে আস্তে দেখা যাচ্ছে মেঘালয়ের যে মেঘের আলোয় বলা হয় মেঘের খেলা। পুরো ফাঁকা একদম জায়গা, এটা পাহাড়ের মাথা, এটা ভালো করে বোঝা যাচ্ছে। চারি সাইডে মেঘ, অপূর্ব এক কথা। মাঝখান দিকে রাস্তা, দূরে ফলস গুলো দেখা যায় এখান থেকেই। এখন অবশ্য শীতকালের জন্য অনেক ফলসই বন্ধ হয়ে যাচ্ছে, মানে জলের ধারা কম, বোঝা যায় না। এখানেও অনেক ছোট ছোট হোমস্টে আছে। এটা হচ্ছে সোহরা বাজার ট্যাক্সি স্ট্যান্ড। আমরা চেরাপুঞ্জি আরো 4 কিলোমিটার মতো যাবো। মনে হয় সোহরা ট্যাক্সি স্ট্যান্ড। গুড আফটারনুন ফ্রেন্ডস, অনেক ঘোরাঘুরি করে লাস্টে আমরা এই হোমস্টেটায় এসেছি, একদম মেন রাস্তার উপরে। আমরা এই দিক দিয়ে এসেছি, আগে দূরে ওটা হচ্ছে শহরার ঠিক আগে, জাস্ট 1 কিলোমিটার। এই হোটেলটার ফেসিলিটি এই কারণে রাখা, প্রথম কথা আমাদের গাড়ি পার্কিংয়ের সুবিধা আছে এখানে, আমাদের রুম এখানে, সঙ্গে কিচেন অ্যাটাচ এবং পুরোপুরি ইন্ডিয়ান ফুড অ্যাভেলেবেল। বড় কিচেন আছে, এই যে বড় কিচেন, খাওয়া দাওয়া সব রকমই অ্যাভেলেবেল আছে। রুমটাও আমরা খুব ভালো পেয়েছি, একদম জাস্ট গাড়ি এখানে পার্ক করে আমরা এইভাবে গিয়ে আমাদের প্রথম রুম, এবং এখান থেকে হ্যাঁ ঢাকার নাজারে একদম ভিউ সামনে, মেন ভিউ পয়েন্ট। তা দেবরাজা, এই যে আমাদের রুম, দুটো বড় সাইজের রুমের থেকেও ডাবল বেড। রুমের থেকেও ভালো জিনিস হচ্ছে ভিউ থেকেও ভালো যেটা হচ্ছে আমাদের অ্যাটাচ খাওয়া দাওয়ার জায়গাটা। হ্যাঁ, আমি রেস্টুরেন্টটা পুরো সেই জন্যই এই আমাদের রয়েছে। সব লাগেজ এখানে রাখা। তা উল্টো দিকে পুরো একদম ভিউ একটু অন্ধকার হয়ে যাচ্ছে, কারণ সূর্য আলোটাও দিক থেকে। এই যে একবার ভিউটা দেখে নাও, চারিদিকে আকাশে হালকা মেঘ আছে, এখান থেকে টাইম ল্যাপস হেভি আসবে। এই যে উপরে রামকৃষ্ণ মিশন স্কুল শহরা,
এবং সঙ্গে ভিউ এরিয়া। তা ঠান্ডা আছে খুবই, জাস্ট অনেক ঘোরাঘুরি করলাম আমরা। ঘোরাঘুরি করার পর এটা রাস্তার ওপরে, দেবরাজদা আগেই দেখে রেখেছিল, তবু আমরা চেষ্টা করলাম যে ভেতরে কি দেখা যায়, কিন্তু এটা অনেক বেটার, অনেক ভালো ভিউ। সব থেকে বড় জিনিস, সকালবেলা উঠে এখান থেকে যখন সূর্যের আলো আসবে প্রচুর ভালো ভিউ পাবো, একদম ওপেন। তো চলো আমরা একটু ফ্রেশ হয়ে আমি অলরেডি ফ্রেশ হয়ে নিয়েছিস, আমি অলরেডি জ্যাকেট চেঞ্জ করে নিয়েছি, ফ্রেশ হওয়ার মতো আর কিছু নেই, অল্প রাস্তায় এসেছি। কালকে এখান থেকে মেন সারাউন্ডিংয়ে কী কী ঘুরবো সেটা একবার দেখে নেবো। এখানে লিস্ট আমার কাছে করা আছে, 5টা পয়েন্ট আমার কাছে করা আছে, সেই 5টা পয়েন্ট সবই আশেপাশে আছে, তো আমরা যাব। তো চলো আজকে এই পর্যন্তই, যদি পারি সন্ধ্যের দিকে একটু যদি মার্কেটে যাই একটু ভিডিও করব। ওকে।